আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে সব রান্নাবান্নার প্রিপারেশন গুছিয়ে নিলাম। গুছানো থাকলে হয় কি রান্নাবান্না খুব ঝটপট হয়ে যায়, এর কারণে আমি একবারে সব গুছিয়ে তারপরে রান্না করি, তাহলে আমার জন্য আসলে একটু সুবিধা হয়। আর এই গরমে সকালবেলা উঠেই ভাবি যে কী রান্না করব আর কি না রান্না করব, তাই ভাবলাম আজকে মুরগির মাংস পাতলা ঝোল করব আর উস্তা ভাজি করব। আর যেহেতু আপনাদের ভাইয়ার শরীরটাও ভালো না, আসলে আমার ব্লগে আপনাদের সাথে প্রতিদিনই রান্নাবান্না শেয়ার করি, আসলে কি আর করার, আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি আর ডেলি তো আমার রান্নাবান্নার কাজটা থাকেই, তাই আসলে এটাই শেয়ার করা হয় বেশি। আর আসলে চেষ্টা করি যে রান্নাবান্নার পাশে টুকটাক আর যে কাজগুলো করি সেগুলো একটু করে শেয়ার করার। আসলে সব কিছু তো আর ওইভাবে শেয়ার করা হয় না, আর পাবলিকই দেখানো হয় না ওইভাবে। আর দেখা যায় কি সংসারে তো শুধু রান্নাবান্নার কাজই থাকে না, আরও অনেক কাজই থাকে যেগুলো করা হয় ওইভাবে ক্যামেরা আর ধরতেও মনে থাকে না, ক্যামেরা করা হয় না। আর ক্যামেরাতে ওইভাবে দেখানোরও কিছু নেই, ভাবি যে রান্নাবান্না করি প্রতিদিন, সেটাই দেখাই আসলে। প্রতিদিন আসলে একঘেয়েমি কাজ কারোই ভালো লাগে না, আমাদের মেয়েদের তো করতেই হবে, কিছু করার নেই, না করলে বাচ্চারা কোথায় খাবে কি খাবে, এটা তো করতেই হবে। আর এর কারণেই না সব কাজে একটু ছুটি দরকার হয়, মানে একটু ব্রেকের দরকার হয়, অন্যরকম একটু ঘোরায় না করলে দেখা যায় যে একঘেয়েমি চলে আসে। আর এখন যেহেতু বাচ্চা ছোট, এর কারণে না কোথাও যাওয়াও হচ্ছে না, কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না। ভাবছিলাম কয়েকদিন আগেই যে একটু ননদের বাসায় যাব, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না, ওয়েদারটাও ভালো ছিল না। আর যেহেতু ছোট বাচ্চা, একবার হয় কি যে যাওয়ার কথা ভাবলে আবার অন্য অনেক কিছু চিন্তা করতে হয় যে কি হবে বাইরে, মানে বাচ্চা ছোট, কি খাওয়া দাওয়া তো এমনিই করে না, আবার কোথাও গেলে বাচ্চারা ঝামেলা করে, দুষ্টুমি করে, এই চিন্তা করেও আবার যাওয়া হয় না। এই যেমন এই শুক্রবার একটু যাওয়ার ইচ্ছা ছিল আমার ননদের বাসাতে, আবার ভাবলাম যে বাচ্চার পড়াশোনা আছে, বাসায় যে ম্যাডাম পড়াতে আসে তার পড়া মিস হয়ে যাবে, আর এক জায়গায় গেলে 1-2 দিন থেকেও আসলে এইভাবে ভালো লাগে না, একটু বেশি থাকতে ইচ্ছা করে, ওরাও রাখতে চায়। এইভাবে অনেক কিছু চিন্তা করে আর যাওয়া হয়নি। আর বিশেষ করে কিছুদিন পরে আবার একটা প্রোগ্রাম আছে, যাওয়ার ইচ্ছা আছে, এর কারণেও আসলে যাওয়া হয়নি। আর এই তো কথা বলতে বলতে আমার মাংস রান্নাটাও হয়ে গেল, আর এদিকে উস্তা ভাজিটাও রান্না করে নিব। আর আজকে না একটা বেশ ঝামেলাই হয়ে গেছিলো, আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে বাচ্চাদের সাথে একটু সময় দিচ্ছিলাম, খেলা করতেছিলাম, আর অন্যান্য যেন কী কাজ করতেছি, এদিকে যে 2টা বেজে গেছে আমার একদম খেয়ালই নেই, মানে আমি ঘড়ি দেখিনি। পরে যখন আমার ঘড়ির দিকে চোখ পড়লো দেখলাম যে 2টা 23 বেজে গেছে। আমার তো তখন ভাবলাম যে কি করলাম এখন, কখন রান্না করব, তাই গুছানো ছিল, তাই এসে তাড়াতাড়ি 2 পাশে 2টা দিয়ে দিলাম। আর রান্না করতে বেশি সময় লাগেনি, আসলে গুছানো থাকলেই হয় কি রান্না করতে বেশি সময় লাগে না। ভাতটাও রাইস কুকারে দিয়ে দিলাম, আর এই তো ঝটপট রান্না হয়ে গেছে। দেখা যায় কি আপনাদের ভাইয়া আসে দেরি করে, এর কারণে আসলে রান্না নিয়ে ওইভাবে আর এতটা টেনশন করতে হয় না। এদিকে 2টা বেজে গেছিলো, আমার প্রায় আধা ঘন্টার মধ্যেই সব রান্না হয়ে গেছিলো, যেহেতু 2 পাশে রান্না বসায় দিছিলাম, এর কারণে। এরকমটা না কখনোই হয় না, কিন্তু এরকম যে মানে কীরকম করে হয়ে গেল সেদিনকার, একেবারে সময়ের দিকে খেয়ালই ছিল না। আমার ননদ তো অনেক দূরে থাকে, আসলে ভাবছিলাম যে ও যদি এই কাশফুলের সময়টা আসতো, তাহলে আমি কাশফুলের ওইখানে যেয়ে আপনাদের সাথে একটু লাইভে কথা বলতাম আর দেখাতাম, এত সুন্দর। আমার আসলে ওইখানে যেয়ে না মনই ভরে না, আমার শুধু মনে হয় কি, মানে ঘোরার কথা বললেই আমি বলি যে ওই কাশফুল বাগানের ওইখানটায় চলো, ময়ূরী পার্কে। মানে আমার ওইখানটায় গেলেই যে এত আনন্দ লাগে, চারিদিকে সাদায় সাদায় শুভ্রতা, এত ভালো লাগে। যাই হোক, এই তো রান্নাবান্না শেষ, তারপরে দুধটাও একটু জাল করে নিলাম, তারপরে একটু বাইরে বের হয়েছিলাম বিকালের দিকে নিউ মার্কেটে। আমি যে ভিডিও অনই করিনি, আমার আর খেয়াল নেই, পরে তো দেখলাম ওইটুকু ক্লিপই রয়েছে, তাই ওইটুকুই শেয়ার করলাম। আর ছোটো বাবাকে নিয়ে গেছিলাম, আর এই তো সে বাইরে থেকে এসে নানির কাছ থেকে আবার একটু মুড়ি খাচ্ছে। আর সে সচরাচর কিন্তু খায় না, কিন্তু সেদিন কি মনে করে খাচ্ছিল, নানিকে খেতে দেখে তারও একটু খেতে ইচ্ছা করলো। আর এই তো পরে আবার রাতের বেলা প্রায় 11টার দিকে আপনাদের ভাইয়া বললো চলো একটু সবজি কিনে নিয়ে আসি, তাই ভাবলাম ওর সাথে একটু যে সবজি কিনতে। একটু বাইরে বেরোনোর কথা শুনলেই আসলে ভালো লাগে, তাই যখনই বলে তখনই বের হয়ে যাই হুটহাট করে।
আর এটা হচ্ছে ময়লাপোতা সন্ধ্যা বাজার, মানে সন্ধ্যা তো না, এখন তো রাত হয়ে গেছে। সন্ধ্যা বাজারই অনেক ভিড় থাকে সন্ধ্যার সময়, এখন তো অনেক রাত, এর জন্য একটু ফাঁকা ছিল। আর মাছ তো কিনবো না, ভাবলাম যে সামনে যখন পড়ছে একটু ভিডিও করি, আপনাদের দেখাই যেখানে সব রকমের মাছ পাওয়া যায় আসলে, আর অনেক ফ্রেশ তাজা মাছই পাওয়া যায় এখানটাতে। আর এই তো পরে তরি তরকারি কিনে নিয়ে চলে আসলাম। আর এই সন্ধ্যার সময় ময়লাপোতা সন্ধ্যা বাজারে মানে সব রকমের শাকসবজি, তারপরে তরি তরকারি, মাছ মাংস সব সময় পাওয়া যায়। মানে সকালে কেউ যদি বাজার না করতে পারে তাহলে সে সন্ধ্যা বাজারে এসে বাজার করবে, আর মাছগুলো বেশ ফ্রেশ থাকে। আর এই তো পাঙ্গাস মাছ। পরে যখন আসলে আমি ভিডিওটা এডিট করি তখন দেখলাম যে এই রূপচাঁদা মাছগুলো আমি মানে তখন খেয়াল করতে পারিনি, এখন মনে হচ্ছিলো যে এই মাছগুলো কিনে আনলে ভালো হতো। আমার রূপচাঁদা মাছটা আসলে অনেক ভালো লাগে। আর যাই হোক, আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।